সবশেষ কয়েক বছর ধরেই আফগানিস্তানের ক্রিকেটে জয় জয়কার চলছে। আজকে যে ম্যাচটা ছিল বাংলাদেশের বিপক্ষে, সেই ম্যাচটা বাংলাদেশ হেরে দেশে ফিরছে। আর এই ম্যাচটা জিতে একটা আফগান রূপকথা লিখে ফেলেছে রশিদ খানের দল। বেশ কয়েক বছর ধরেই তারা ধারাবাহিকভাবে পারফর্ম করছে, সেটারই যেন একটা ফল পেল আজকে তারা সেমিফাইনালে উঠে। এই ম্যাচটা তারা ব্যাটে বলে পারফর্ম করেছে। এই যে একটা আফগান রূপকথা লিখেছে, আপনি যদি একটা আফগানদের নিয়ে একটা বই লিখতে চান, একটা রূপকথার একটা গল্প লিখতে চান, আর সেই গল্পে নতুন একটা অধ্যায়, নতুন একটা পরিচ্ছেদ কিংবা নতুন একটা অনুচ্ছেদ লিখে ফেললেন রশিদ খানরা। সেই গল্পে যাব আমরা। এবং ব্যাপারটা হচ্ছে যে এই ম্যাচে ব্যাটে এবং বলে তো অবশ্যই রশিদ খানরা পারফর্ম করেছেন, তার বাইরেও তারা একটা গেম খেলেছেন। সেই গেমটার নাম হচ্ছে মাইন্ড গেম। মাইন্ড গেমটা কি? যখন আপনি কোনো দলের বিপক্ষে খেলবেন, আপনি ব্যাটে বলে যখন আসলে পেরে উঠতে পারছেন না, কিংবা আপনি ব্যাটে বলের বাইরেও যখন একটা প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইবেন, তখনই আসলে কোনো দল সেই সময় মাইন্ড গেম খেলে স্লেজিং করে এই ধরনের ঘটনাগুলো ঘটে। আজকে মাইন্ড গেমের যদি আপনি এই যে বর্তমান সময়ে কিংবা একেবারে নিকট অতীতের যদি একটা উদাহরণ দেখতে চান, সেটা আপনি কানাডা এবং আর্জেন্টিনার ম্যাচ দিয়ে আপনি দেখতে পারেন। কোপা আমেরিকা শুরু হয়েছে কয়েকদিন আগে, নিজেদের প্রথম ম্যাচেই কানাডার বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচে আপনি যদি প্রথম হাফটা একটু খেয়াল করে দেখেন, মেসি, ডি মারিয়া তারা সবাই বেশ কয়েকটা 1-1 সিচুয়েশনে চান্স পেয়েছিল, কিন্তু তারা কেউ গোল করতে পারেনি। বিপরীতে কানাডাও বেশ কয়েকটা অ্যাটাক করেছে প্রথম হাফের পর। যদি আপনি তার স্ট্যাটসগুলো দেখেন, যেখানে বেশিরভাগ সময় দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। পজিশনের কথা বলুন, অ্যাটাকের কথা বলুন, অন টার্গেট শটস যাই বলুন না কেন, সবখানেই আর্জেন্টিনার একটা আধিপত্য ছিল। কিন্তু আপনি যদি একটা জায়গাতে খেয়াল করেন যে এক্সপেক্টেড গোল, আপনি গোল করার সম্ভাবনা বা প্রত্যাশিত সম্ভাবনা কতটুকু ছিল, সেইখানে কিন্তু কানাডার চেয়ে আর্জেন্টিনা অনেকটা পিছিয়ে ছিল। এই যখন পরিস্থিতি, তখন দুটো দল গোল শূন্য একটা অবস্থায় থেকে বিরতিতে যায়। এবং ফুটবলের যে বিরতিটা, সেটা হচ্ছে মাত্র 15 মিনিটের। 15 মিনিট পর আবার খেলাটা শুরু হয়। 15 মিনিট পর কানাডা মাঠে এলো, মানে কানাডা যারা ফুটবলার ছিলেন তারা মাঠে এলেন, কিন্তু বাকি যে দলটা আর্জেন্টিনা, তাদের কেউই আসেনি। প্রায় 5 মিনিট পেরিয়ে গেল, মোট 20 মিনিট পর, মানে এই যে 15 মিনিট হাফ বিরতির এবং বাকি আরও 5 মিনিট পরে আর্জেন্টিনার ফুটবলাররা মাঠে এলেন। এবং আসার পরে যখন এই সময়টাতে কি হলো, যেটা যে মেন্টালি যেটা একটু এগিয়ে ছিল, যেহেতু ভালো খেলছিল কানাডা, তারা মেন্টালি একটু স্ট্রং ছিল। যখন এই 5 মিনিট যখন আর্জেন্টিনা দেরি করে, এই সময়টা তারা আসলে অনেক কিছুই ভেবে ফেলে, একটু তাড়াহুড়ো করে ফেলে। যখন আপনি একটা প্রতিপক্ষ আসবে না, মাথায় অনেক চিন্তা ঘুরবে, এইরকম পরিস্থিতির ফলে মেন্টালি একটা আনসার্টেন পরিস্থিতি তৈরি হয়ে যায় কানাডা ফুটবলারদের মধ্যে। এই সুযোগটা আর্জেন্টিনা নিতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত নিয়েছে। এর ফলটা কীভাবে পেয়েছে আপনি যদি সেকেন্ড হাফে দেখেন, 55 কিংবা 54 মিনিটের সময় হুলিয়ান আলভারেজ গোল করেন এবং শেষ দিয়ে গিয়ে লাউতারো মার্টিনেজ গোল করে। শেষ পর্যন্ত এক্সপেক্টেড গোলে কানাডা এগিয়ে থাকলেও প্রথম হাফে, দ্বিতীয় হাফে গিয়ে কিন্তু আর্জেন্টিনা ম্যাচটা জিতে নেয় 2-0 গোলে। এবং গণমাধ্যমের যে দাবি, সেটা হচ্ছে যে এই হাফ টাইমে 5 মিনিট যখন দেরি করে আসলো, সেই সময়টাতে আর্জেন্টিনা ফুটবলাররা কানাডার সাথে যে ম্যাচটা ছিল, সেই প্রথম হাফের তারা হাইলাইটস দেখছিল। এইখানে একটা মাইন্ড গেম খেলার কারণে শেষ পর্যন্ত কিন্তু কানাডা দ্বিতীয় হাফে দাপট দেখাতে পারেনি এবং ম্যাচটা জিততে পারেনি। মাইন্ড গেমের যে একটা ক্রিকেটেও যে মাইন্ড গেম খেলা যায়, ক্রিকেটেও যে মাইন্ড গেম খেলা আপনি জিততে পারেন, সেটা একটা সবচেয়ে বড় উদাহরণ আজকের বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটা। এটা আপনি কীরকম, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যখন বাংলাদেশ যখন টার্গেট মানে রান তারা করতে নামলে 116 রান, তখন শুরুটা কিন্তু খুব ভালো হয়েছিল। বাংলাদেশ প্রথম ওভারে নাবিনুল হকের ওভারে লিটন দাস একটা ছক্কা 4 মারলেন, 2 পরাবর উইকেট হারালেন, শান্ত আউট হয়ে গেলেন, সাকিব আউট হয়ে গেলেন। 3টা উইকেট হারানোর পরও তখন কিন্তু বৃষ্টি আসে। বৃষ্টি আসার পরে কি হয় দেখুন, বৃষ্টি আসার পর বাংলাদেশ প্রথম দিকে যেভাবে খেলছিল, যে ফ্লোতে খেলছিল, বৃষ্টির পরে কিন্তু সেই ফ্লোতে খেলতে পারছিল না। অর্থাৎ হচ্ছে এই যে বৃষ্টির কারণে একটা মোমেন্টামে শিফট হয়, মোমেন্টামটা আফগানিস্তানের দিকে চলে যায় এবং বাংলাদেশের মোমেন্টামটা নষ্ট হয়। এই জিনিসটা আফগানিস্তানে রিয়ালাইজ করতে পেরেছিল, বুঝতে পেরেছিল। এইটা যখন তারা বুঝতে পারে, তখন তারা চেষ্টা করছিল কীভাবে আসলে মেন্টালি বাংলাদেশকে ডাউন করা যায়, বাংলাদেশের ক্রীড়াদের ডাউন করা যায়। তখনই তারা মাইন্ড গেম খেলা শুরু করে। আপনাদের মনে থাকার কথা, খুব সম্ভবত 10 কিংবা 8 নম্বর ওভারে এরকম একটা সময় নূর আহমেদ বোলিং করছিলেন,
তার বিপক্ষে তিনি যখন বোলিং করছিলেন তখন স্লিপে দাঁড়িয়েছিলেন গুলবাদিন নাইব। ওই সময় বৃষ্টি আসবে একটা পরিস্থিতি, এমন পরিস্থিতিতে সীমানার কাছে দাঁড়িয়েছিলেন তাদের যে প্রধান কোচ জোনাথন ট্রট। তিনি হাত দিয়ে বারবার ইশারা করার চেষ্টা করছিলেন, কেউ একজন পড়ে যাও, সময় নষ্ট করো, কোনো একটা ভাবে মানে টাইম নষ্ট করো আর কি। এটার একটা বড় কারণ যে বৃষ্টি যেহেতু আসছে, বৃষ্টি আসলে ওই সময়টাতে বাংলাদেশ 81 রানে ছিল এবং ওই সময়কার ডিএলএস যদি আপনি পার স্কোর দেখেন তখন ডিএলএস পার স্কোর ছিল 83, অর্থাৎ বাংলাদেশের চেয়ে 2 রানে এগিয়ে ছিল আফগানিস্তান। ওই সময় যে বৃষ্টি আসার মতো মুহূর্ত ছিল, বাংলাদেশ যদি ওই সময় বৃষ্টি আসার পর আর খেলা শুরু না হতো সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান 2 রানে জিতে যেত। এইখানে কি মাইন্ড গেমটা খেলো, এই সময়টাতে এই বলটা যখন নূর আহমেদ করতে যাবেন বা যাচ্ছেন এমন পরিস্থিতিতে স্লিপে দাঁড়িয়ে থাকে গুলবাদিন নাইব, হুট করেই পড়ে গেলেন। একটা ক্র্যাম্পের মনে হচ্ছিল যে ক্র্যাম্প হয়েছে, কিন্তু আপনি যখন রান করবেন না, বোলিং করবেন না বা কোথাও দৌড়াচ্ছেন না, আসলে দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্র্যাম্প করার সংখ্যাটা খুবই কম। এটা আসলে নেহাতি আসলে টাইম নষ্ট করার জন্য যে করা হচ্ছিল সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল। তারপরে তিনি ডাক্তার এলেন, মানে ফিজিও এলেন, তারপর তাকে নিয়ে যাওয়া হলো, এরপরে কিন্তু বৃষ্টি আসলো এবং খেলাটা বন্ধ হয়ে গেল। সেটাতে আসলে খুব বেশি উপকার হয়েছে সেটা বলবো না, কিন্তু কথা হচ্ছে এই যে ম্যাচ জেতার জন্য তারা এই প্রসেসটা মেনটেন করেছে, প্রক্রিয়াটা মেনটেন করেছে। এবং আরও যদি আপনি খেয়াল করে দেখেন, ম্যাচটা যখন পরে শুরু হয় তখন তারা সবসময় চেষ্টা করেছে যত সময় নষ্ট করা যায়, যত সময় নষ্ট করা। আপনি যখন সময় নষ্ট করবেন, আপনি ফুটবলে এই টার্মগুলো দেখবেন, এই জিনিসগুলো দেখবেন। আপনি যখন শেষে 10 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, তখন কোনো দল যদি গোলের ব্যবধানে এগিয়ে থাকে তখন তারা চেষ্টা করে ইনজুরির অভিনয় করে, মাঠে পড়ে থাকার অভিনয় করে সময় নষ্ট করার জন্য। যার কারণ আপনি সময় নষ্ট করে ম্যাচটা জিতে যেতে পারবেন। আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে ব্যাপারটা ছিল, আপনি যদি সময় নষ্ট করতে পারেন, লিটন মেন্টালি আউট অফ মানে আনসার্টেন পরিস্থিতিতে চলে যাবে এবং ওইটা কিন্তু তাকে দল হিসাবে মানে আফগানিস্তানকে অ্যাডভান্টেজ দেবে। শেষ পর্যন্ত সেই অ্যাডভান্টেজটা দিয়েছে লিটন দাস, যেভাবে শুরু করেছিলেন শুরুর দিকে, পরের দিকে কিন্তু সেভাবে তিনি ব্যাটিং করতে পারেনি যেহেতু উইকেট পড়ে যাচ্ছিল বারবার। এই যে মাইন্ড গেমটা খেললো, এই মাইন্ড গেমটা খেলার কারণে কিন্তু আফগানিস্তান বড় একটা জয় নিয়ে তাদের রূপকথা লিখলো, সেমিফাইনালে জায়গা করে নিল। গুলবাদিন নাইব যে কাজটা করেছেন সেটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের যারা সমর্থক আছেন তারা খুব বেশি সমালোচনা করছেন। আপনি যদি ইন্টারন্যাশনালি দেখেন, আর রবিচন্দ্রন অশ্বিন তিনি টুইট করে বলেছেন যে গুলবাদিন নাইব যেটা করেছেন সেটার জন্য তাকে লাল কার্ড দেওয়া উচিত। এখন ক্রিকেটে তো আসলে লাল কার্ডের ব্যবস্থা নেই। ক্রিকেটে আমরা কোনো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হয়তো দেখেছিলাম যে কোনো একটা কার্ডের ব্যবস্থা করা হচ্ছে হলুদ বা সেই সতর্কতার জন্য, সবুজ কার্ড এরকম সতর্কতার জন্য। আপনি ফুটবলে দেখবেন লাল কার্ড, হলুদ কার্ড, কোনো সময় আপনার ইয়েলো কার্ড মানে কী বলে এটারে সবুজ কার্ড দেখেছি, যেটার কারণে আপনি সতর্ক দিচ্ছেন, কোনোটার কারণে আপনি মাঠ থেকে বের করে দিচ্ছেন। ক্রিকেটে তো আসলে এরকম পরিস্থিতি নেই। রবিচন্দ্রন অশ্বিন চাইলেও আসলে এরকম করা সম্ভব না। মিচেল ম্যাকলেনেগান তিনি বলছিলেন যে বাংলাদেশ মানে আফগানিস্তানকে 5 রান জরিমানা করা উচিত এই ঘটনার কারণে। এদিকে জিম্বাবুয়ের যে একজন ধারাভাষ্যকার আছেন পবি, তিনি বলছিলেন যে অভিনয় করেছে বা যে ধরনের ব্যাপারটা করেছে সেটার জন্য তাকে অস্কার দেওয়া যেতে পারে। এই অস্কার নিয়ে অনেকেই আলোচনা করছেন, অনেকেই বলছেন যে এই যে স্ক্রিপ্টেড বা এই অভিনয়টা করেছেন সেটার কারণে তাকে অস্কার দেওয়া যেতে পারে। কিন্তু আপনি যেটাই বলুন না কেন, আপনি সমালোচনা করুন না কেন, মানে আপনি যাই বলুন না কেন, একটা ম্যাচ জেতার জন্য যা করা প্রয়োজন, যেভাবে জেতা প্রয়োজন সেটাই কিন্তু আফগানিস্তান করেছে। আমার কাছে মনে হয় তারা তাদের সঠিক কাজটাই করেছে এবং ডিজার্ভিং দল হিসেবে তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা যদি উইকেট ফেভার করে, আমার কাছে কেন জানি মনে হয় আফগানিস্তান যদি ভালো ক্রিকেটটা খেলতে পারে, তারা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, চাইলে তারা আসলে আফগানিস্তানকে হারাতে পারে এবং প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে যেতে পারে। সেমিফাইনাল তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। রশিদ খান ম্যাচ শেষে বললেন তাদের দেশ, দল এবং জাতি হিসেবে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্ট আরও বড় করা সম্ভব তারা যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে যেতে পারে। তখন হয়তো আপনি ইংল্যান্ড বা ভারতকে পাবেন। সেইটা যদি আপনি টেক্কা দিতে পারেন তাহলে আপনি যে কয়েক বছর ধরে যে উন্নতি করছেন সেটার একটা বড় ফল ইতিমধ্যে পেয়ে গেছে, সেটাকে আপনি আরও বড় পরিসরে নিয়ে যেতে পারেন। আফগানিস্তান সেটা পারবে কিনা এখন আসলে সময়ের উপর ছেড়ে দিতে হবে। আর মাত্র 2টো ম্যাচ বাকি তাদের, এই 2টো ম্যাচ জিতলে কিন্তু তারা বিশ্বকাপ ট্রফি নিয়ে কাবুলে ফিরতে পারবেন, আফগানিস্তানে ফিরতে পারবেন। রশিদ খানরা সেটা পারবেন কিনা আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে রশিদ খানদের কতটা সম্ভাবনা আছে, আফগানিস্তানের কতটা সম্ভাবনা আছে এই বিশ্বকাপ জেতার কিংবা সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারানোর। আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সেমিফাইনাল শুরু হবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।